আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সমস্ত নবী যার যার এলাকায়, যার যার ভূখণ্ডে, যার যার অঞ্চলে মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাকের পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেই অবিরাম সাধনা করেছেন, এই নবীদের সাধনার মধ্যে সমস্ত নবীদের সাধনা এক ও অভিন্ন ছিল। প্রত্যেকের শিক্ষা একই ছিল এবং প্রত্যেকের মূল ধারা একই ছিল। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একই বাক্য ছিল, যেই বাক্য দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ পাকের সাথে যুক্ত করার চেষ্টা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানুষ, তোমাদের পা থেকে মাথা পর্যন্ত যা কিছু দেখতে পাচ্ছ, এই সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছেন। তোমার বাহিরের অবস্থাগুলো আল্লাহ পাক তৈরি করেছেন। তোমাদের অভ্যন্তরীণ যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে দান করেছেন। তোমার ডানে বামে সামনে পিছনে যত মাখলুকাত দেখতে পাচ্ছ সব কিছুই মাওলাই পাক তোমাকে দিয়েছেন। 7 স্তরের আসমান তোমার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। 7 স্তরের জমিন তোমার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আরো বাতাসের ব্যবস্থা করেছেন, চন্দ্র সূর্যের ব্যবস্থা করেছেন, ঠান্ডা গরমের ব্যবস্থা করেছেন, পানি আর আগুন দিয়ে তোমার প্রয়োজন পূরণ করেছেন। তোমার যখন যা কিছু প্রয়োজন যেই মালিক দিচ্ছেন তিনি হলেন এক, তার কোনো শরীক নাই। পৃথিবীর কোনো মাখলুক তার এই কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করছে না। পৃথিবীর কোনো মানুষ এর মধ্যে কোনো ভূমিকা নিচ্ছে না। পৃথিবীর কারো শক্তি নাই এই দুনিয়াটাকে বাঁচিয়ে রাখতে। পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর মানুষকে বিদায় দিতে। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার উৎস হলেন একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, তোমাকে শোনার শক্তি দিয়েছেন আল্লাহ, দেখার শক্তি দিয়েছেন আল্লাহ, তোমার বাড়ি ঘর দান করেছেন আল্লাহ, তোমার দোকানপাট দিয়েছেন আল্লাহ, তোমার টাকা পয়সা দিয়েছেন আল্লাহ, তোমার বিয়ে বাল বাচ্চা দান করেছেন আল্লাহ। যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুর মালিক আল্লাহ। অতএব তোমাকে প্রতি মুহূর্তে বারবার এই কথাটাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, হযরত আদমের একই আওয়াজ ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একই বক্তব্য ছিল, হযরত মুসা আলাইহিস সালামের একই কথা ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের একই কথা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই আওয়াজ। পৃথিবীর যে মানুষগুলো এই কালিমা পড়বে, ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে, ওই বিশ্বাস দিলের ভিতরে ধারণ করে সে প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, সচিব হবে, সরকারি বেসরকারি কর্মকর্তা হবে, দোকানপাটে বসবাস করবে, বাড়ি ঘরে বসবাস করবে, রাস্তাঘাটে তারা দিনমজুরি করবে, শ্রম দিবে। যা কিছু করুক না কেন, নারী হোক আর পুরুষ হোক, যারাই যেখানে আছে তাদের সবাইকে নাজাত পেতে হলে ওই ইয়াকিন আর বিশ্বাস দিলের ভিতরে ধারণ করে তাকে প্রতি মুহূর্তে ইমানের হালাতে থাকতে হবে। আর বারবার তাকে বলতে হবে, আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো কোনো রাজত্ব নাই। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইয়াকিন দিলের ভিতরে ধারণ করার তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিনের রাজকীয় ওই বিধান, ওই বিশ্বাস দিলের ভিতরে ধারণ করার পরে একজন মুসলিম নরনারী, তার জন্য প্রধান দায়িত্ব হলো
সে যে কালিমা পড়েছে, সে যে ঈমান আর ইয়াকিন করেছে, ঈমান আর বিশ্বাস তার দিলের ভিতরে ধারণ করেছে, ওর বাস্তবায়নের জন্য আল্লাহ পাক সমগ্র পৃথিবীতে একটি আওয়াজের ব্যবস্থা করে দিয়েছেন। রোম আমেরিকা থেকে শুরু করে, সুদূর আফ্রিকা থেকে শুরু করে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে ওই একচ্ছত্র মালিক সমগ্র পৃথিবীর মানুষকে ডাকার জন্য একটি মাত্র ব্যবস্থা করেছেন। সেটা হলো, এই পৃথিবীর মানুষ যদি আমাকেই বিশ্বাস করো, আমাকেই ইয়াকিন করো, আমাকেই একমাত্র মালিক হিসাবে মেনে নাও, তাহলে দৈনিক আমি তোমাকে 5 বার করে ডাকবো। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, ইশায় একবার। আমি আল্লাহ পাক ইউরোপের মানুষের জন্য যেই ব্যবস্থা রেখেছি, বাংলাদেশের মানুষের জন্য সেই ব্যবস্থা, আমেরিকার মানুষের জন্য সেই ব্যবস্থা, চীন রাশিয়ার মানুষের জন্য সেই একই ব্যবস্থা, ধনীর জন্য একই ব্যবস্থা, গরিবের জন্য একই ব্যবস্থা, রাষ্ট্রপতির জন্য একই ব্যবস্থা, গরিব একজন দুঃখী মানুষের জন্য একই অবস্থা, নারী আর পুরুষ সকলের জন্য একই বিধান দেওয়া হলো। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতকে যারা সিজদা করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি মাওলায়ে পাক তাদের কালিমা পড়াকে সফল করে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ব্যক্তি যত বড় বড়াই করুক না কেন, সালাত ছাড়া জামা মসজিদ, সালাত ছাড়া জান্নাতের চাবি পাবে না, সালাত ছাড়া তার জীবনে সফলতা আসবে না, নামাজ ছাড়া কোনো ব্যক্তি কালিমার যথার্থতা বাস্তবায়ন করতে পারবে না। কালিমার বিশ্বাস আর ইয়াকিন যা জবান দিয়ে বলেছে, তার বাস্তবায়িত তার বাস্তবায়ন হবে সালাতের মাধ্যমে। নামাজ পড়লে বোঝা যাবে সে কালিমাকে সত্যিকার অর্থে দিল থেকে পাঠ করেছে। রাসূল বলেন, একজন মুমিন মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ। যদি সে আমার ঘরে আসে, আমার ডাকে সাড়া দেয়, আমি মাওলায়ে পাকের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাই, তবে বুঝবো সে মন থেকে কালিমা পড়ে সত্যিকার অর্থে আমাকে বিশ্বাস করেছে। আমি মাওলায়ে পাক তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন, পড়বো ইনশাআল্লাহ। শুধু আমরাই পড়বো তাই নয়, আমার সমাজ, আমার এলাকা, আমার ঘরের, আমার স্ত্রী, আমার বিবি বাল বাচ্চা, আমার সন্তান, আমার জ্ঞাতি গোষ্ঠী, যেখানেই যাব নামাজ পড়ব, নামাজের দাওয়াত দিব, নামাজ পড়ব, নামাজের দাওয়াত দিব। সমাজের সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি। রাসূল বলছেন, এই কাজটা কেবল আলেমের নয়, এই কাজটা সাধারণ মানুষের, একজন শ্রমিকের, একজন দিনমজুরের, একজন ঘরওয়ালার, একজন বাড়িওয়ালার, একজন শ্রমিকের, একজন এলাকা ভিত্তিক যারা যেখানে দায়িত্ব, যার যতটুকু পাওয়ার আছে ততটুকু জায়গা পর্যন্ত এই নামাজের দাওয়াত দেওয়া তার জন্য জরুরি। এবং তার দাওয়াতে একটা মানুষও যদি একটা ওয়াক্ত নামাজও পড়ে, আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব দাওয়াত দেওয়ালাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মোবারক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর মানুষকে জানিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে টাকা ছিল না, সম্পদ ছিল না, খালি হাতে তোমার মার পেট থেকে তুমি জন্ম নিয়েছিলা, একটি বাড়ির কোনো দলিল তোমার কাছে ছিল না, একটা দোকানের পাটের কোনো দলিল তোমার কাছে ছিল না, একটা টাকার চেক তোমার কাছে ছিল না, তুমি একটা অক্ষর পড়তে পারতে না, দুনিয়ার কাউকে চিনতে না, পৃথিবীর কোনো মানুষের সাথে তোমার পরিচয় ছিল না, শুধু পড়তে কাঁদতে, চিৎকার করে করে মায়ের বুকের ভিতরে কাঁদতে পারতে, দুধ লাগবে বলতে পারতে না, ক্ষুধা লাগছে বলতে পারতে না, তোমার পানির প্রয়োজন বলতে পারতে না। আমি আল্লাহ পাক তোমাকে ধারণ ক্ষমতা দান করেছি, শরীরটাকে বৃদ্ধি করেছি, কথা বলার সুযোগ দিয়েছি, কানের শক্তি দিয়েছি, চোখের জ্যোতি দিয়েছি, আস্তে আস্তে তোমাকে বড় বানিয়েছি, লেখাপড়া করতে করতে তুমি বড় হয়েছ। আমি আল্লাহ পাক তোমাকে অক্ষর জ্ঞান দান করেছি। একটা সময় আসলো তুমি সমগ্র পৃথিবীর সাথে পরিচিত, তোমার বংশকে তুমি চিনো, তোমার দেশ চিনো, তোমার রাজ্য ছিল, তোমার সরকার ছিল, অ্যাটমি শক্তি ছিল, ইউরোপকে ছিল, আমেরিকাকে ছিল, পৃথিবীর বড় বড় রাজ্য প্রধানদেরকে ছিল, সারা পৃথিবীর কত মানুষকে তুমি চিনলা। এই সব কিছু চেনার যোগ্যতা আমি মাওলায়ে পাক তোমাকে দান করেছি। ধরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ বড় আফসোসের বিষয়, বড় আক্ষেপের বিষয়, তুমি ইউরোপকে চিনো, রাশিয়াকে
ছিল, জার্মানিকে ছিল, জাপানকে ছিল, তোমার দেশের বড় বড় ব্যক্তিদেরকে ছিল, এত কিছু চিনলা, তুমি কেন নিজেকে চিনলা না? তোমার কি হবে? তোমার হাসর কি হবে? আগামীকাল তোমাকে অন্ধকার কবরে যেতে হলে ওখানে তোমার কি লাগবে তা তুমি জানলে না। কে তোমাকে বানালেন তাকে তুমি চিনলে না। কে তোমাকে তৈরি করছেন তা তুমি চিনলে না। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি মুহূর্তে যিনি তোমাকে প্রতিপালন করছেন, যিনি তোমাকে পর্যবেক্ষণ করছেন, তিনি তোমাকে মায়া করছেন, যিনি তোমাকে স্নেহ দিচ্ছেন, তিনি তোমাকে প্রতিপালন করছেন, তোমার জীবনের সব কিছু যিনি প্রয়োজন পূরণ করছেন, ওই মালিককে চিনলে না, তোমার চেয়ে অসহায় এবং নাশকর আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অদস্ত পৃথিবীর সবাইকে যদি নাও চিনি তাতেও কোনো সমস্যা নাই। একজন মানুষ যদি তার মালিককে চিনে, তার খালিককে চিনে, তার খালিকের দাসত্ব আর ইবাদত করে, তার গোলামি আর বশ্যতা স্বীকার করে, ওই মালিকের কালিমা পড়ে, তার বিধানগুলো মেনে চলে, সে তার জীবনটাকে কাটিয়ে ঈমানের সাথে যদি দুনিয়ার থেকে যেতে পারে, রব্বুল আলামিনের হাবিব বলেন এই দুনিয়ার মতো 10টি দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। দোস্ত, হাতে মেশিন আছে, মোবাইল আছে, জগৎকে বোঝার জন্য আমাদের অবিরাম সাধনা চলে। রাত্রে দিনে পৃথিবীর কোথায় কি ঘটনা ঘটছে, কে মারা যাচ্ছে, কোথায় হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় দুর্ঘটনা হচ্ছে, কোথায় বরিশালে কি হচ্ছে, চাঁদপুরে কি হচ্ছে, সমগ্র পৃথিবীর খবর ওই মেশিনের মাধ্যমে আমি নিচ্ছি। আমার নিজের খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? গত বর্ষদিন আমাদের দোস্ত আহবাবদের মধ্যে একজন পরশুদিন ভোরবেলা ইন্তেকাল করেছেন। 3.5 কোটি টাকার একটা বাড়ি পরের দিন রেজিস্ট্রি করার কথা ছিল। 3.5 কোটি টাকার একটা বাড়ি সূত্রাপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটা বাড়ি রেজিস্ট্রি করার কথা ছিল দিনের বেলায়। ওই লোকটা ভোর রাত্রে 4টার সময় স্ট্রোক করে মারা গেছেন। এই লোকটা যদি জানতো আমি আজকে মারা যাব, সে কি কখনো এই বাড়ির কাগজপত্র রেডি করতো? কি বলেন? টাকা পয়সা রেডি করতো? সে যদি জানতো যে আমার আগামীকাল আমাকে নিজের বাড়ি ছেড়েই কবরে চলে যেতে হবে, সে কি কখনো এই কাজ করতো? কি বলেন? আচ্ছা, তারটা বাদ দিলাম। আমরা কি জানি সকালে আমরা বাঁচবো না মারা যাব? জোরে বলেন, সকাল কোনো বাঁচবো না মারা যাবো জানা আছে আমাদের?